হঠাৎ করে তিনি অর্ডার দিয়ে দিলেন যে আমি শুনানি মুলতবি করিয়া, যেহেতু তিনি পদত্যাগ করতে চান তিনি পার্লামেন্টে গিয়ে পদত্যাগ করতে পারেন। এই অধিকার দেওয়ার এখতিয়ার তাকে সংবিধান দেয় নাই, কোনো আইনও দেয় নাই। রাজধানীতে আরেক আলোচনায় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, যারা জাতীয় শোক দিবসে কেক কেটে আনন্দ করে তাদের মুখে জাতীয় ঐক্যের কথা মানায় না। যার হাত রক্ত রঞ্জিত হয়েছে, বঙ্গবন্ধু খুনিদের সঙ্গে হাত মিলিয়ে যিনি হাত রক্ত রঞ্জিত করেছেন, সেই জিয়া তার সহধর্মী খালেদা জিয়ার কোনদিনও হাত মেলানো সম্ভব নয়। এদিকে বরিশালে আঞ্চলিক মানবাধিকার সম্মেলনে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কঠোর সমালোচনা করে বলেন, পেট্রোল বোমা মেরে মানুষ হত্যার পরে যদি বিএনপি মানা হয় তবে ভবিষ্যতে কোন রাজনৈতিক দল গণতন্ত্র চর্চা করবে না। আলোচনায় খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, শেখ হাসিনা সরের বিরুদ্ধে ডক্টর ইউনূসের ষড়যন্ত্র তথ্য এসেছে। বিচারের মুখোমুখি হয় বেগম খালেদা জিয়া এখন কছেন বলেও তিনি। মুহিবুল্লাহ মুহিব, বাংলাদেশ, ঢাকা। আগামী কয়েক বছরের মধ্যে রাজধানী ঢাকার চিরচেনা যানজটের চিত্র পাল্টে দেওয়ার আশা করছে সরকার। মহানগরীর যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন এবং যানজট নিরসনে এগুচ্ছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসির বেশ কয়েকটি প্রকল্পের কাজ। আগামী বছরের মধ্যে মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং বাস র্যাপিড ট্রানজিট প্রকল্পের কাজ পুরোপুরি টার্গেটে। এরই মধ্যে এসব প্রকল্পের জরিপ শেষ হয়েছে। শীঘ্রই শুরু হবে অবকাঠামো নির্মাণের কাজ। কোটিরও বেশি মানুষের জনবসতি রাজধানী ঢাকায়। এত মানুষ প্রয়োজনীয় যানবাহনের চাপ সামলাতে গিয়ে বসবাস অনপরিহত করছে এই নগরী। এই হতাশার মধ্যে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে আশার আলো দেখাতে চায় সরকার। থেকে মিরপুর হয়ে কর্মব্যস্ত নাগরিকদের মাত্র 60 মিনিটের মধ্যে পৌঁছে দিতে চলছে প্রথম পর্ব 2019 সালে তা পুরোপুরি চালু হয় 2025 সালের মধ্যে। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত 16টি স্টেশনে 4 মিনিট পর ট্রেন প্রতি ঘন্টায় 60,000 থেকে পৌঁছে দেবে। মেট্রো রেল কিন্তু ঢাকা শহরে অপরিবর্তন করতে পারবে, যার জন্য আরো 6টি মেট্রো রেল আসছে, যার মধ্যে 2025 সালে এবার মেট্রো রেল 6, মেট্রো রেল 1, মেট্রো রেল 5 মেট্রো রেল করতেই হবে। মেট্রো 6 যে করিডোরে উত্তরা টার্ফেস থেকে যারা মজিল পাড়ায় আসেন, এই করে তার একটা দৃশ্যমান পরিবর্তন তারা দেখতে পাবেন। তারা মেট্রো ব্যবহার করবেন, তারা প্রতিদিন নির্দিষ্ট সময় গন্তব্যে পৌঁছতে পারবেন এবং গন্তব্য থেকে বাসায় পৌঁছতে পারবেন। ঢাকার যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নে আরো রয়েছে প্রায় 22 কিলোমিটার দৈর্ঘ্যের ট্রানজিট বিআরটি এবং 46 কিলোমিটার এলিভেটেড এক্সপ্রেস উড়ান সড়ক। আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মহাখালী, মগবাজার, কাকরাইল, গুলিস্তান হয়ে বিআরটি যাত্রী পৌঁছবে পর্যন্ত। ছোট স্টেশনে 2 মিনিট পর নির্ধারিত বাস যাবে। ঘন্টায় উভয় দিকে 20,000 যাত্রী কত থাকবে বাস সিস্টেমে। আর এলিভেটেড ওই রুট নির্ধারণ হয়ে রাজধানী বিমানবন্দর থেকে কুড়িল, বনানী, মহাখালীতে যাও কমলাপুর হয়ে যাত্রাবাড়ির কুতুবদিয়া। এই স্টেশনের মধ্যে আরো 7টি আর 6টি মেট্রো রেল আছে। বিআরটি একটা সাময়িক বিআরটি যেটা টিম এয়ারপোর্ট থেকে আসার চলছে 2018 সালের পর্যন্ত। এলিভেটেড এক্সপ্রেসওয়ে যেহেতু এটা রাস্তার উপর হচ্ছে না, এইটা অন্য ফ্লাইওভারের যে একটা ভিউ প্রক্রিয়া নির্মাণকালীন চলে, এখানে কিন্তু সেটা থাকবে না। এটা রেল করিডোরে গাড়িগুলি বিক্ষোভ কিছু করার দরকার নেই। রেল করিডোরের মধ্যে দিয়ে দূরপাল্লার এগুলি মতিঝিল থেকে যদি এগারো করতে পারে উত্তর দিকে চলে যাবে, অথবা চিটাগাং এর দিকে চলে যেতে পারবে, ঢাকাকে সে দিতে পারবে। 2025 সালে গাবতলী থেকে বনানী, কমলাপুর থেকে আজিমপুর এবং গাজীপুর থেকে পর্যন্ত মেট্রো 1-5 নির্মাণের পরিকল্পনা রয়েছে সরকারের। সেই সঙ্গে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, সাভার এবং গাজীপুরের সঙ্গে বাধাহীন সড়ক অবকাঠামো নির্মাণ রয়েছে একাধিক পরিকল্পনা। ব্যবস্থায় পরিবর্তন আনতে এক ফ্লাইওভার এবার এলিভেটেড এক্সপ্রেস এবং মেট্রো রেল, কিন্তু নগর পরিকল্পনা বলছে এসব সুবিধার আওতায় নগরবাসীকে আনতে প্রকল্প বাস্তবায়ন যেমন জরুরি, তেমনি নগরের ফুটকে কমাবে গাড়ির সংখ্যা, বাড়াতে হবে রাজধানীর আশেপাশে সড়কের সংখ্যাও। বাংলা
অনন্যের অভিযোগ তুলে ধর্ম সচিব ও পরিচালকের অপরাধের সামনে শুক্রবার বিক্ষোভ কোটা বঞ্চিত হজে গমন ইচ্ছুক ও এজেন্সি মালিকরা। তাদের অভিযোগ, মলেম ফি জমা দেওয়ার পর প্রায় 10,000 মুসল্লির হজে যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে দুই কর্মকর্তার কারণে। সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত ছাড়া করা নেই জানিয়েছেন সহকারী হজ পরিচালক। যমুনা মসজিদ বাসকোনা হজ ক্যাম্পের সামনের সড়কে বিক্ষোভ শুরু করেন বঞ্চিত হজে গমন ইচ্ছুক ও এজেন্সি মালিকরা। তারা হজের উদ্দেশ্যে টাকা জমা দিলে বাংলাদেশের জন্য নির্ধারিত কোটা শেষ হওয়ায় অনলাইনে নিবন্ধন পারেননি। সংখ্যা প্রায় 1000। দেশের প্রধানমন্ত্রী সাহেবের কাছে আমি অনুরোধ করছি যে আমাদের সাথে করে দেয়। আর এজন্য সংশ্লিষ্ট সরকারি দুই কর্মকর্তাকে দায়ী করছেন বিক্ষোভকারীরা। এদের সিম জয়দেব এই সমস্ত ডাটা এন্ট্রি এখনো ডাটা আনতো, অন্য রোহিঙ্গা হাজি চলে গেছে, সে নির্দেশ রয়েছে। দুর্নীতিবাজ কর্মকর্তা চাই। এ বিষয়ে বক্তব্য আনতে হজ পরিচালকের কাছ থেকেও তাকে পাওয়া যায়নি। কথায় সহকারী পরিচালকের এর পরেও কেন অনলাইনে নিবন্ধন সুযোগ হলো না এমন তার আছে। এই সিস্টেমটা সম্পূর্ণ মোয়াল্লেফি নিচে যে একটা ডেট দেওয়া ছিল, এই ডেটে মোয়াল্লেফি এত পড়ে গেছে, কিন্তু ডাটা এন্ট্রি দেখা গেছে যে দুইটা 1,01,858 এন্ট্রি করতে পারবে না। 1,01,758 দিনের মধ্যে শুক্রবার পর্যন্ত ভিসা ইস্যু হয়েছে 1,05,29 জনের। তাদের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন 64,156 জন। এখন পর্যন্ত দিতে মারা গেছেন 16 বাংলাদেশি। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। দেশের বিভিন্ন নদ নদীর পানি বাড়ছে। গত 24 ঘন্টায় যমুনার পানি 42.46 সেন্টিমিটার এবং এতে জামালপুরের পরিস্থিতির অবনতি হয়েছে। এদিকে সুরমার পানি বইছে বিপদসীমার 43 সেন্টিমিটার। এতে তলিয়ে গেছে নগরীর বিভিন্ন এলাকা সহ সিলেটের নিম্নাঞ্চল। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে সুরমা নদীর পানি বেড়ে সিলেট সদর ছাড়াও কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট সহ 5 উপজেলার বিভিন্ন এলাকা তলিয়ে গেছে। কয়েক লাখ মানুষ পানিবন্দী, ব্যাহত হচ্ছে পাথর কোয়ারির কাজ। এদিকে সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি হলেও অপরিবর্তিত রয়েছে লালমনিরহাট, কুড়িগ্রাম, বগুড়ার সারিয়াকান্দিতে। মধ্যাঞ্চলের পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে। যমুনার তীরবর্তী সিরাজগঞ্জ সদর সহ 5 উপজেলার পানি আরো বেড়েছে। তলিয়ে গেছে এসব এলাকার 2 শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান। পানিবন্দী হাজার হাজার মানুষ বিশুদ্ধ পানি ও খাদ্য সংকটে ভুগছে। সেই সাথে দেখা দিয়েছে পানিবাহিত রোগবালাই। দুর্ভোগ সইছে বগুড়া সারিয়াকান্দির বন্যার্ত অন্তত 75,000 মানুষ। গাবতলী ও ধনুটের পরিস্থিতিও এমনই। এদিকে জামালপুরের বন্যা পরিস্থিতিও অপরিবর্তিত। ব্রহ্মপুত্রের পানি বাড়তে থাকায় গাইবান্ধার পরিস্থিতিরও কোনো উন্নতি নেই। লালমনিরহাটে ধরলার পানি বিস্তার পেয়ে কিছুটা কমলেও বিপত্তি কমেনি দুর্গতদের। বাড়িঘর তলিয়ে যাওয়ায় অনেক এখন রয়েছে নিরাপদ আশ্রয়ে। এদিকে ধরলা আর ব্রহ্মপুত্রের পানিতে কুড়িগ্রামে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা, কোথাও কোথাও চলছে নদী ভাঙন। নাসরিন গীতি, বাংলাদেশ নিউজ ডেস্ক। দিন ভয়াবহ রূপ নেওয়া অভিবাসী সংকট নিরসনে 2 লাখ অভিবাসীকে আশ্রয় দিতে ইউনিয়ন আহ্বান জানিয়েছে জাতিসংঘ। আর এর জন্য ইউকে আরো শক্তি দিয়ে চেষ্টা চালানোর পরামর্শ দিয়েছে সংস্থাটি। অবশ্য এর মধ্যে অন্তত 4,000 অভিবাসীকে আশ্রয় দেওয়ার ঘোষণা দিয়েছে ব্রিটেন। এদিকে তুরস্ক প্রাণ হারানো সিরিয়ার ছোট শিশু আয়লাকে শুক্রবার তার জন্মভূমিতে দাফন করা হয়। অন্যদিকে শুক্রবার আবারও নৌকাডুবে বহু মৃত্যু আশঙ্কা করা হচ্ছে। তুরস্কের বাজা উপকূলে উপুর হয়ে পড়ে থাকা সিরিয়ার 3 বছর ছোট শিশু আয়লার মৃতদেহের এই চিত্র দেখছে বিশ্ববিবেককে আছে বিলিয়ন কোটি মানুষকে। মধ্যে আয়লার এই বিশ্বকে জানিয়ে গেল কত নির্মম, করুণ আর হয়েছে। 3 বছর আগে সিরিয়া কুবা শহরে জন্মনে আয়লান তুরস্ক থেকে আবারও ফিরে গেছে তার জন্মস্থানে নিখোঁজ দেহে।
বুধবার বিকেলে কুরবানি কবরস্থানে চিহ্নিতায় শায়িত করা হয় আইলানকে, সাথে তার মা আর বড় ভাইকেও। বলা হয় পৃথিবীর সব ভারী বস্তু বাবার কাঁধে সন্তানের লাশ, সে ঠিক কাজ করতে হয়েছে বুধবারের বেঁচে যাওয়া আইলানের বাবা আব্দুল্লাহকে। শুধু আইলান নয়, একসাথে 2 পুত্র আর স্ত্রীকে হারিয়ে তিনি সবকিছু হারিয়ে বেঁচে থাকাটাই এখন মৃত্যু কঠিন মনে হচ্ছে আব্দুল্লাহর কাছে। বড় ঢেউয়ের আঘাত এসে যায়, আমি দুহাত দিয়ে তাদের ধরেও বাঁচাতে পারি। আমার ছেলেরা ছিল পৃথিবীর সবচেয়ে সুন্দর শিশু, আমি আর কিচ্ছু চাই না, শুধু ওদের কবরের পাশে বসে চাই। আইলানের মৃত্যুতে নিন্দা ঝড় উঠেছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। প্রবল সমালোচনা চলছে ইউরোপীয় ইউনিয়নের নীরবতা, হয়েছে ইইউ বিরোধী বিক্ষোভ। সংকট নিরসনে অবিলম্বে অভিবাসীদের আশ্রয় দেওয়ার তাগিদ দিয়েছে জাতিসংঘ। তবে এর মতো আসতে থাকা অভিবাসীদের নিয়ে কি করা হবে তা নিয়ে ইইউ নেতাদের মধ্যে এখনো মতভেদ নেই। অবশ্য আসার কথা অন্তত 4,000 অভিবাসীকে আশ্রয়ের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। রিফাত জামান, বাংলাভিশন নিউজ ডেস্ক। সংবাদ বিরতির সাথে থাকুন, বিদেশে থাকছে।